নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আজকে আমি খুব সহজ পদ্ধতিতে পালং পনির বানিয়ে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো চলুন অনেক ছোট ছোট টিপস সহ আজকের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে একটা রিকোয়েস্ট করি, প্রচণ্ড ঠান্ডা লাগার জন্য গলাটা একটু ভেঙে গেছে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। পালক পনির বানানোর জন্য প্রথমেই আমি দেখুন ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার বাগানের একদম টাটকা তাজা পালং শাক তুলে এনেছি। শীত প্রায় শেষের দিকে, তাই একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবে বানাতে জানেন, তবুও আমি আমার মতো স্টাইলে আজকে পালক পনিরের রেসিপিটা শেয়ার করছি। একদমই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো দেখুন, প্রথমেই পালং শাকটা ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। আর তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। তা জলটা একটু গরম হলে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে আমি কিন্তু ঢাকবো না, ঢেকে দিলে এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইভাবেই 2 থেকে 3 মিনিট মতো হালকা একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধর প্রয়োজন নেই। তো দেখুন, পালং শাকের কালারটা কিন্তু খুব সুন্দর আছে। আর শাক যদি ঢেকে দেন তাহলে কিন্তু কালারটা চলে যায়। এবার আমি শাকটা জল থেকে ছেঁকে নেব, আর ঠান্ডা জল দিয়ে সাথে সাথে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন কিছু পনির নিয়েছি। এটা আমি হোমমেড পনির বানিয়েছিলাম। আমি সাধারণত পনির খেলে হোমমেড বানিয়ে থাকি। তার সাথে আমি পালং শাক নিয়েছি। আর এখানে কিছু মশলা আছে, যেমন আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর যে কোনো শাক রান্না করতে গেলে সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করতে হয়, যাতে করে শাকের মধ্যে যদিও কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে হলুদের কারণে সেটা নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখুন আমি টমেটো নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, আর নিয়েছি 2টো পেঁয়াজ বড় সাইজের, তো কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি সামান্য একটু ধনেপাতা। তো চলুন এবার বাকি প্রসেসিংটা দেখায়। একটা মিক্সিং জারে মশলাগুলো নিয়ে নিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এর সাথে আমি সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দেব। আর তার সাথে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। যে ধনিয়া পাতাটা কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এবার সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। অনেকেই হয়তো পালং শাকটা এভাবে ভাপিয়ে ব্যবহার করেন না, ডাইরেক্ট মিক্সিং জারে এটাকে পেস্ট তৈরি করে নেন, কিন্তু পালং শাকে একটা কষা ভাব থাকে, তো সেটা এইভাবে একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে চলে যায়। এবার দেখুন আমি কিছু পনিরের টুকরো নেকে ভালোভাবে হলুদ আর লবণ মাখিয়ে দিলাম, দিয়ে এটাকে সাদা তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। একটু জাস্ট কালার হয়ে এলে এটা আমি তুলে রাখবো। আর আমি হোমমেড পনিরটা কেনা দুধেরই বানিয়ে থাকি। প্যাকেটের দুধ, যেগুলো ফুল ক্রিম দুধ পাওয়া যায়, সেইগুলো থেকে আমি পনিরটা বানিয়ে থাকি। গরুর দুধ পেলে তো খুবই ভালো হয়, না পেলে আর কি করা যায়। এবার দেখুন পনিরটা তুলে রাখলাম। তার ওই তেলের মধ্যে একটু সামান্য গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। হালকা একটু ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আর টমেটোগুলো দিয়েও কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর টমেটোটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো সমস্ত মশলা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার আমি যে পালং শাকের পেস্টটা তৈরি করে রাখলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন আমার পালং শাকের গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি সামান্য এতে চিনি দিলাম। পালং শাক একটু কষা টাইপের লাগতে পারে, তাই সামান্য এখানে আমি চিনি দিয়েছি। নুন মিষ্টির ব্যালেন্সটা হলে খুব ভালো লাগবে বলে। এবার ভালোভাবে ফুটে গেছে। এবার আমি পনিরের কিউবগুলো বা টুকরোগুলো অ্যাড করে দিলাম। পনিরটা অ্যাড করার পর একটু ফুটিয়ে নেব ওই 4 থেকে 5 মিনিট মতো। মাঝে মাঝে তলাটা নাড়িয়ে দিতে হবে, যাতে করে তলাটা না ধরে যায়।
তো দেখুন আমার পালক পনির রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথেই পরিবেশন করতে পারেন। আমার কাছে পরোটা দিয়ে বা লুচি দিয়ে এই রেসিপি কিন্তু দারুণ লাগে, ভাতের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের আমার এই পালক পনিরের রেসিপি। তো চলুন পরিবেশন করে দেখাই আপনাদের। ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।